এত গরম পড়েছে রান্নাঘরে বেশিক্ষণ থাকতেই ইচ্ছা করছে না। আজ সকালবেলা চটপট এই জলখাবারটা বানিয়ে ফেলেছিলাম। আর বাড়ির সবাই তো খেয়ে খুব খুশি। যেমন স্বাস্থ্যকর আর তেমন মুখরোচক খেতে হয়েছিল। আর বেশিক্ষণ রান্নাঘরে থাকতেও হয়নি। চটপট এরম একটা স্বাস্থ্যকর জলখাবার সকালবেলা যদি তৈরি করে নেওয়া যায় তার থেকে ভালো আর কি হয়। বন্ধুরা, আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে সবাইকে স্বাগত। এখানে আমি আতপ চাল রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম। 1 কাপের মতন আতপ চাল নিয়েছি আর ভালো করে জল দিয়ে ধুয়ে 3-4 বার জল ফেলে ফেলে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম। এখন এই চালগুলোকে মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। আর মিক্সির জারে দেওয়ার পর অল্প একটু জল দেবো। খুব বেশি জল কিন্তু প্রথমেই দেবেন না, অল্প একটু জল দিয়ে একদম মিহি করে বেটে নেব। চাল বেটে নিলাম। চালটা বেটে এখন আমি একটা বড় বাটির মধ্যে ঢেলে নেব। মিক্সির জারটা ধুয়ে অল্প একটু জল দিয়েছি, একদম 2 চামচের মতন জল দিলাম, খুব বেশি জল কিন্তু দিইনি। আর এর সঙ্গে এই কাপটা মেপেই আমি চাল নিয়েছিলাম 1 কাপ, আর সেই কাপ মেপেই হাফ কাপ দিয়ে দিচ্ছি সুজি। সুজিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে 10 মিনিট মতন ভিজিয়ে রেখে দেবো। তাহলে কি হবে, সুজিটা খুব ভালোভাবে ভিজে যাবে। আর এদিকে আমি ততক্ষণে কাটাকুটিগুলো করে নেব। এখানে নিয়েছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে একদম মিহি করে কেটে নেব। যতটা মিহি করে কাটা যায় ততই ভালো। এই ব্যাটারটার মধ্যে যা যা দেবো সেগুলো কাটতেই যা একটু সময় লাগবে, না হলে এই জলখাবারটা বানাতে কিন্তু একদমই সময় লাগে না। পেঁয়াজগুলোকে একদম মিহি করে কাটছি যাতে খুব ভালোভাবে ব্যাটারের সঙ্গে মিশে যায় আর ভালো মতন সেদ্ধটাও হয়ে যায়। পেঁয়াজ কেটে নেওয়ার পর আমি নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকেও একদম কুচো কুচো করে কেটে নিচ্ছি। তবে ঝালটা নিজেদের স্বাদ মতন দেবেন, বাচ্চারা খেলে সেই বুঝে ঝাল দেবেন। আর নিয়েছি 1 মুঠো ধনেপাতা। ধনেপাতাগুলোকেও খুব মিহি করে কেটে নেব। আর নিয়েছি ছোট্ট একটা টুকরো আদা। এই আদাটাকেও একদম মিহি করে কুচিয়ে নেব। এইগুলো কাটতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যেই কাটা হয়ে যায়। আর আগে থেকে রাতে যদি কেটে ফ্রিজে রেখে দেন তাহলে জলখাবারটা বানাতে আরও সুবিধা হবে। আদাটাকেও আমি মিহি করে কেটে নিলাম। ততক্ষণে আমাদের সুজিটাও কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে। এখন দেখুন সুজিটা ভিজে আরও ঘন হয়ে গেছে, ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবারে আমি এখানে আরও একটু জল দেবো, কিন্তু খুব বেশি জল দেবো না, একদম 2 চামচের মতন জল দেবো। 2 চামচ জল দিয়ে দিলাম। ঠিক এই রকম ঘন ব্যাটার কিন্তু তৈরি করতে হবে, খুব বেশি পাতলা ব্যাটার হবে না। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন, আর দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো। এতে খুব সুন্দর একটা গন্ধ হবে, খেতেও ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি সেই কুচনো পেঁয়াজগুলো, দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর আদা কুচি। সব কিছু দিয়ে আবারও ব্যাটারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ব্যাটারটা কিন্তু এই রকম ঘন ব্যাটার করতে হবে, তা না হলে এই খাবারটা তৈরি করতে অনেকটা সময় লেগে যাবে। একদম এই রকমই ঘন ব্যাটার হবে। এবারে দিয়ে দিচ্ছি 1 চিমটে চিনি। কয়েক দানা চিনি দিয়েছি, এতে কিন্তু খুব ভালো স্বাদ আসবে।
আর দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ইনো। ইনোটা দিয়ে খুব ভালো করে ব্যাটারের সঙ্গে মেশাতে হবে, যেন সমস্ত ব্যাটারটার সঙ্গে ইনোটা খুব ভালোভাবে মিশে যায়। অল্প একটু জল দিয়ে দিলাম, ইনোটা তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যাবে। যা গরম পড়েছে, এই গরমে রান্নাঘরে বেশিক্ষণ থাকতে আমাদের কারোরই ইচ্ছা করছে না। এই রকম হেলদি জলখাবার যদি সকালবেলা বানিয়ে নেওয়া যায় একদম কম সময়ে, তাহলে কিন্তু এর থেকে ভালো আর কিছু হয় না। ব্যাটারটা চামচ দিয়ে তুলে দেখিয়েও দিলাম, ঠিক এই রকম ঘন ব্যাটার করতে হবে। এবারে আমি এদিকে একটা স্টিলের প্লেট নিয়েছি, একটু ছড়ানো প্লেট নিয়েছি, আর তাতে তেল মাখিয়ে রেখে দিয়েছি। প্লেটের মধ্যে দিয়ে দেবো ব্যাটারটা। সমস্ত ব্যাটারটা ভালো করে ঢেলে দিলাম। এবারে প্লেটটাকে একটু হাত দিয়ে ট্যাপ করে নেব, যাতে এর ভেতরে কোনো হাওয়া থাকলে সেটা বেরিয়ে যায়। ওপর থেকে আমি আরও একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিচ্ছি, এতে দেখতে সুন্দর লাগবে তার জন্য দিচ্ছি। ইচ্ছা না করলে কাঁচা লঙ্কা নাও দিতে পারেন। অল্প একটু ধনেপাতাও তার সঙ্গে দিয়ে দিলাম। আর কড়া চাপিয়ে আমি একটু জল গরম করে নিয়েছি, মানে ফুটিয়ে নিয়েছি। একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, খাবার রাখা স্ট্যান্ড উল্টে দিয়ে এই খাবারটাকে বসিয়ে দিলাম। প্লেটটা বসিয়ে দেওয়ার পর এবার চাপা দিয়ে একদম 10 মিনিট, ঘড়ি দেখে 10 মিনিট এটা ভাপালেই কিন্তু আমাদের খাবারটা রেডি হয়ে যাবে। দেখুন 10 মিনিট পরে আমি ঢাকা খুলে নিয়েছি, আর খাবারটা অনেকটা ফুলে গেছে। একটা টুথপিক দিয়ে দেখেও নিচ্ছি, টুথপিকে কিচ্ছু লাগেনি, তার মানে কি খাবারটা আমাদের একদম তৈরি হয়ে গেছে। এবারে নামিয়ে একটু ঠান্ডা করে নেবো। আবার খুব বেশি ঠান্ডা করলে কিন্তু এই খাবারটা খেতে ভালো লাগবে না। অল্প একটু ঠান্ডা করে, যাতে হাত দিয়ে এইভাবে চেপে খুলে নেওয়া যায়, সেই রকম ঠান্ডা করে আমি একটা থালার মধ্যে বার করে নিচ্ছি। আর হ্যাঁ, আমি বলতে ভুলে গিয়েছিলাম, এই খাবারটা ভাপানোর সময় কিন্তু গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ভাপাতে হবে। এখন আমি একটু কেটেও দেখিয়ে দিই যে কতটা নরম তুলতুলে আর জালিদার তৈরি হয়েছে। আর এই খাবারটা যে যেরকম পছন্দ করেন, মিষ্টি চাটনি কিংবা টমেটো সস, ধনেপাতার চাটনি, সব কিছু দিয়েই খাওয়া যায়। খুব চটপটা হয় আর গরমের জন্য একদম উপযুক্ত জলখাবার, তেল ছাড়া খুবই স্বাস্থ্যকর। যেরকম ইচ্ছা সেইভাবে কেটে নেবেন, চৌকো করেও কাটতে পারেন, আমি কোনাচেভাবে কেটেছি। আর দেখুন কতটা জালিদার আর নরম তুলতুলে হয়েছে, এটা খেতে ভীষণই ভালো হয়। আমি এটাকে আরও একটু স্বাস্থ্যকরভাবে খাওয়ার জন্য দইয়ের রায়তা নিয়েছি। দই রায়তার সঙ্গে খেতেও কিন্তু এটা ভীষণ ভালো লাগে। তো আজকের এই সহজ আর কম সময়ের জলখাবার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক এরকমই আরও একটা নতুন রেসিপি নিয়ে।